খুব আনন্দ, খুব আনন্দ। আমি একটুখানি অবাক হয়ে গেলাম। আমি গৌতমবাবুকে ম্যাচ শেষে জিজ্ঞেস করলাম, "আপনার খুব আনন্দ হচ্ছে?" "হ্যাঁ, খুব আনন্দ, খুব আনন্দ।" আমি কিসের মানে এই গোলটার থেকে আনন্দ? "না, না, 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 তা কেন হবে? আমি তো লাল হলুদ।" ও তাহলে মানে কিসের আনন্দ আপনার? মানে আজকে তো খুব বাজে খেললো ইস্ট বেঙ্গল গৌহাটিতে। কে বললো? কে বললো? এই যে বিষ্ণু খেললো তাতেই আনন্দ। ও আপনি মানে বিষ্ণুর খেলা দেখে ভীষণ আনন্দ পেয়েছেন? না বিষ্ণুর আমি খেলাটা তো দেখছিলাম মানে তো বারবার আটকে যাচ্ছিল, একবারও নাটমেক করতে পারলো না। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কে বললো? মনে আছে একবার সেই ড্রিবল করে বেরিয়ে গেল? আরে হ্যাঁ, মানে ড্রিবল করে বোধহয় একবার প্রথমার্ধের দিকে একবার বেরিয়ে গেছিল, তাই তো? হ্যাঁ, ওটাই তো আনন্দ। ওটা ৯০ মিনিটে ওটাই প্রাপ্তি আমার, ওটাই আনন্দ। বা মানে আপনি মানে ওই একটা গোটা মাঝে একটা ড্রিবল তা তা আপনি এতেই আনন্দ পেয়ে গেলেন। হ্যাঁ, কে বললো? ভীষণ আনন্দ আছে। শোনো, এই তোমাদের ওই কোচটা আছে না, অস্কার বুজোর বলছেন? হ্যাঁ, তাই কোত্থেকে এনেছো গো তোমরা ভাই? আমি বললাম, উনি স্পেন থেকে এসছেন। তাই স্পেন থেকে সোজাসুজি এসছে? আমি বললাম, না না না, উনি বাংলাদেশ থেকে এসছেন, মানে স্পেনে উনি চাকরি পাননি। তাই কেন? স্পেনের চাকরি বাজে কি খুব খারাপ? না না, তা তো আমি জানি না। দেখুন আমি তো বিদেশে চাকরি করি। তো যারা ধরুন বিদেশে জন্মে মানে স্পেনে জন্মে স্পেনে চাকরি পায় না, তাদের কথা ভেবে আমার খুব খারাপ লাগে। মানে অনেক কষ্ট করে ধরুন ভারতে আমরা বড় হয়ে বিদেশে যাই চাকরি করতে, বিদেশে চাকরি করি যারা, তারা মানে আমরা ভেবে পাই না যে বিদেশেই জন্মেছে, বিদেশেই বড় হয়েছে, সে তো নিজের দেশে কেন চাকরি পায় না? ও তাই বুঝি? আমি ভেবেছিলাম হয়তো ভারত ভালোবেসে উনি এসছেন। না 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 না, উনি ভারতও ছিলেনই না, উনি বাংলাদেশেই ছিলেন। তাই ক বছর ছিলেন? ওই ৫ বছরে। ও ৫ বছর ছিলেন, কোনো চাকরি পায়নি এদিক ওদিক, তোমরা তাকে ধরে এনেছ? হ্যাঁ মানে ধরে এনেছি। আচ্ছা, যে খেলা নিয়ে আপনি কি বলবেন মানে একটু যদি বলেন? আর খুব আনন্দ। আমি না না, বুঝেছি আপনার বিষ্ণুর ব্যাপারটা বুঝেছি। তাছাড়া মানে শেষের দিকে দেখলাম একটু ১০ জন মিলে একটু চেপে ধরেছিল ইস্ট বেঙ্গলে, এইটা নিয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, ধরেছিল তো। আগে ধরলো না কেন? না মানে আগে ধরবে কি করে? মানে আগে তো মানে মহেশ নন্দা এদেরকে তো নামায়নি অস্কার। তাই নামায়নি কেন? না নামাবে কি করে, নামাবে কি করে অস্কার? এই যে ইস্ট বেঙ্গলের ফ্যানরা যারা রয়েছে, অস্কার ব্রুজো, এরা তো চায়নি যে মহেশ নন্দা নামুক। এরা ভেবেছিল বিষ্ণু নামবে, বিষ্ণু সব কিছু করে দেবে। তাই তাই তোমরা যেমন তোমাদের কোচও তেমন, হারো আরো হারো। এ, তো এইভাবেই মানে আচ্ছা, আমি এই গৌতমবাবু কী বলছে আমি ঠিক বুঝতে পারছি না। তো আমি গৌতমবাবুকে বললাম, "গৌতমদা আপনি এবার একটু আসুন। আপনি খুব আনন্দিত বুঝতে পারছি।" তো আজকের ম্যাচ নিয়ে কিছু বলার নেই আমার। মানে কী বলবো? আপনারা নিশ্চয়ই আনন্দিত হয়েছেন, মানে যারা আপনারা বিষ্ণুপ্রেমী। আমি তো ম্যাচের আগেই বলেছি যে এখন ইস্টবেঙ্গল ফ্যানদের এখন এরকম অবস্থা যে ইস্টবেঙ্গলের যদি মানে সর্বনাশও হয়ে যায়, যদি গোটা ম্যাচ বিষ্ণু খেলে একটা একটা মুহূর্তে একটা নাটমেক করে, আজকে কিন্তু বিষ্ণু কোনো নাটমেক করতে পারেনি। এই একটা ড্রিবল যদি করে ফেলে তাহলে কিন্তু খুব আনন্দিত আহ্লাদিত হয়ে যায়। এবং জানি না মানে বিষ্ণু যে ক্রসগুলো করে, সেই ক্রসগুলো যে কোথায় করে, কাকে করে, কিচ্ছু বুঝতে পারি না। তো আর বিশেষ কিছু বলার নেই। একটুখানি আজকে শনিবার দিন একটুখানি আমার তো আনন্দিত হওয়ার কিছু নেই। মানে বিষ্ণুর জন্য তো আমি আনন্দিত হতে পারি না। তো এতটুকু বিচক্ষণতা তো আমার মধ্যে আছে। তো আমি আপাতত একটুখানি আ হইচইতে একটুখানি ওই ফেলুদার ওই বইটা দেখব, কী যেন? কাশ্মীরের কাশ্মীর নিয়ে মানে ওইটা কলকাতায় গিয়ে দেখতে, দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ওই ভূস্বর্গ ভয়ঙ্কর। তো আজ গতকালও দেখতে, দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার ঠিক করেছি না মানে পুরোটা দেখেই ছাড়বো। তো ওটা একটু দেখি, আপনারা একটুখানি ততক্ষণ একটু বিষ্ণু নিয়ে একটু আনন্দ উপভোগ করুন। মানে দেখুন আজকে কিন্তু একটা মানে গোটা ম্যাচ খেলে কিন্তু একবার বোধহয় একটা ড্রিবল করে ফেলেছে। সেই মুহূর্তটা আপনারা একটু স্মৃতি রোমন্থন করুন। সকলে ভালো থাকবেন।